সূরাটার নাম কি বলেন তো? সূরাতুল ফিল। এই ফিল শব্দটা সূরার মধ্যে আছে বলে সূরার নামটা কি ফিল ঘোষণা করা হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিসের কথা বলতেছেন এই বিষয়টা আমরা আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ পাক বলতেছেন তার হাবিবকে, আল্লাহ হাবিব তো সেই সময় দুনিয়া আগমন ছিল না, নবী ছিলেন কিন্তু সেই সময় দুনিয়ায় ছিলেন না। সেটা আল্লাহ পাক তার হাবিবকে জানালেন। কেমনে জানালেন? আল্লাহ তার হাবিবকে জানালেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানালেন, তুমি কি দেখোনি যে তোমার রব হস্তিপতিদের সাথে, হস্তি বাহিনীদের সাথে কি আচরণ করেছে। আল্লাহ পাক বলতেছে তার হাবিবকে, দোস্ত তুমি কি দেখছো, তুমি কি জানো যে হস্তি বাহিনীর সাথে তোমার রব কি ব্যবহার করছে? কেমনে বলবি, কেমনে দেখবি? সেই সময় তো ছিল না, ছিল নাকি? ছিল না। সে কোন সময়কার খবর? খবর হচ্ছে এই ঘটনা অনেক বড় ঘটনা। আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। অবশ্যই সংক্ষেপে বলতে গেছি কিছু সাতকাট হয়ে যায়, কি বলেন? যদিও সাতকাট করার এখতিয়ার আমাদের নাই, কিন্তু আমি ওই সাতকাট করতেছি না। আমি হলো সময় পাবো না বলে কিছু কথা বলছি। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে, হুজুর দুনিয়ায় আসার পূর্বের ঘটনা। সেই সময় এই কাবা ঘর, যেই কাবা ঘরকে আমরা কিবলা মানি, কি বলে? আমরা নামাজ কোন দিকে পড়ি? কিবলার দিকে পড়ি। আমাদের কিবলা কোন দিকে? পশ্চিমের দিকে। আমরা যেমন আমাদের পশ্চিমে কিবলা কাবা, মক্কা ঘর, ঠিক আমাদের দক্ষিণে যারা আছে, অর্থাৎ ওই কাবা ঘরের দক্ষিণে যারা আছে তারা কাবাকে সিজদা করে। এরপরে যারা উত্তরে আছে তারাও কাবাকে সিজদা করে। যারা আপনার ঋষি আছে কাবার পশ্চিমে যারা আছে তারা আবার কাবাকে এই পালি তারা পূবের দিকে সিজদা করে। তার মানে এখানে বলা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মহান আল্লাহ তাআলার ব্যাপারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর আবার ঘটনা এসে গেল। তো তিনি কি করলেন? তিনি সকাল বেলায় চিন্তা ভাবনা করলেন যে যখন সূর্য উঠছে, এদিক থেকে যখন সূর্য উঠলো সকালে, তিনি গর্তের মধ্যে, গুহার মধ্যে ছিলেন, সেখান থেকে বের হয়ে দেখলেন যে এদিকে সূর্য। দেখার পর তিনি বললেন, মনে হয় হাযা রব্বি, এটা আমার রব। তাই মনে করে তিনি ভাবলেন, ছোট বয়স, অল্প বয়স। এরপরে যখন দেখা গেল যে সেটা সন্ধ্যাবেলায় অস্তমিত হয়ে গেল, তিনি বললেন, না, এটা আমার রব হতে পারে না। এরপরে আবার তিনি কি করলেন? আবার দেখলেন যে পশ্চিম দিক থেকে একটা চন্দ্র দেখা যায়। সেটা যখন উঠছে, ওঠার পরে সারা রাত চলছে, সেই সময় তিনি ভাবলেন, অবশ্যই মনে হয় তাহলে এটা আমার রব হবে, যেহেতু এটার আলো আবার ওইটার যে আলো ছিল ওইটা পূব থেকে উঠে পশ্চিমে ঢুকছে। যত উঠছে তত মাথায় পা আসা পর্যন্ত তাপ দিচ্ছে, আর যত নিচে গেছে আস্তে আস্তে কমে গেছে। আর এখন যেটা উঠলো এটার কোনো তাপ নাই। যাদের কি তাপ আছে নাকি বলে? তাপ নাই, এর কোনো কিরণ নাই, শক্তি নাই। সে এটা দেখতে পেয়ে বললো, তাহলে অবশ্যই আল্লাহ তো প্রখর হতে পারে না, আল্লাহ তো রাগান্বিত হতে পারে না, অবশ্যই এটা যেহেতু নরম আলো, এটাই হয়তো আমার রব হবে। এরপর দেখা গেল যে এটাও আবার যখন সকালবেলা ছবি সাদেকের সময় অস্তমিত হয়ে গেল, সে আমি বললেন, না, এটাও আমার রব হতে পারে না। সূরাতুল আনামের মধ্যে তাফসীর আছে, আমি অত ব্যাখ্যায় যাচ্ছি না। এরপর কি হলো? এই ব্যক্তি পরে যখন দেখলেন যে এটা গেল ওটাও গেল, এরপর তিনি বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন, নিশ্চয়ই আমি কি হয়েছি? আমি মুখ ফিরাই দিয়েছি, সমস্ত দিক থেকে মুক্ত হয়ে ওই স্রষ্টার দিকে মুখ করেছি, যিনি আমার রব, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখন এই দোয়াটা নামাজের মধ্যে আগে পড়তাম, যাই নামাজের দোয়া বলি, কি বলেন? এটা আমাদের দেশের অনেক আলেম এটাকে মনে করেন নিষিদ্ধ ঘোষণা করার মতোই করে ফেলেছে, কিন্তু আসলে এটা কি? কোরআনের আয়াত।
তাহলে কোরআনের আয়াত আমরা এটা আগে পড়তাম, আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছে, তাতে তো আমাদের ক্ষতির কোনো কিছু হতে পারে না, কি বলেন? সম্মানিত উপস্থিতি, সেই কথাই বলতেছিলাম যে তিনি কিবলার দিকে মুখ করে বলেছিলেন যে আমি আমার মালিকের দিকে মুখ করেছি, অর্থাৎ কাবার দিকে মুখ করেছি। সেই কাবাটা কে বানাইছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর তার কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সেই কাবা ঘরের মিস্ত্রি, আর তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন সেই ঘরের মিস্ত্রির যুগালে। বলুন না সুবহানাল্লাহ। তো দুইজন মিলে এই সুন্নাতটা পালন করেছিল, ঘরটা আবার নতুন করে করেছিল। সম্মানিত উপস্থিতি, সেই সময়ের কথা, ওই সময়কার মানুষেরা আল্লাহর এই কাবা ঘরকে তারা কখনোই মেনে নিতে চাচ্ছিল না। হযরত ঈসা আলাইহিস সালামের বংশধরেরা অর্থাৎ খ্রিস্টানেরা তারা কখনোই কাবা ঘর হিসেবে মানতে চায় না। তারা আবার নতুন করে গির্জা বানালো। তারা তো খ্রিস্টান, তারা কি করলো? একটা এই হলো আপনার আবার নতুন করে একটা গির্জা বানালো যে আমরা ওই মুসলমানের কাবায় ইবাদত করতে পারি না। এই কথা যখন বললেন, বলার পর দেখা গেল তারা আবার কি করলো? নতুন করে যখন গির্জা বানালো, আর সেই গির্জার ভিতরে তারা ইবাদত করতে লাগলো। ইবাদত করতে 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 এক সময় এমন সময় দেখা গেল যে ওই গির্জার মধ্যে যেন কিরা যে আপনার পায়খানা মলত্যাগ করছে। তো যখন মলত্যাগ করছে, সেই সময় আব্রাহার বাদশা সে ভাবলো কি, আমার মতো এত বড় হাতিওয়ালা বাহিনী, মানে হাতিওয়ালা বাহিনী থাকাকালীন আর আমাদের এই গির্জার মধ্যে এরকম কাজ কে করলো? খোঁজো, তারা তল্লাশি করো। তারা দুইজন মুসলমানকে তারা হত্যা করলো সেই সময়, তাদেরকে সন্দেহ করে। এরপরে তাদের যখন দুজনের হত্যা করার পর শেষে দেখা গেল যে তারা কি করলো? আমাদের কাবার উপরে তারা আঘাত আনার চেষ্টা চালালো। এরপরে দেখা গেল জানাজানি করলেন যে এটা কে বা কারা, এটা দেখার দায়িত্ব আছে। সেই সময় দেখা গেল যে সেই সময়কার আপনার ওই কাবা ঘর দেখার দায়িত্ব ছিল নবীজি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের দায়িত্ব ছিল। বলুন না সুবহানাল্লাহ। তিনি ছিলেন সেই সময়কার মরণ, হ্যাঁ, সেই সময়কার তিনি ছিলেন পাওয়ারফুল ব্যক্তি। আর তার উপরে তিনি ছিলেন কুরাইশ বংশের লিডার আবুল হাশেমের ছেলে আব্দুল মুত্তালিব। এই খবরটা আব্রাহার বাদশার কাছে পৌঁছায় দেওয়া হলো যে এইটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে, দেখভাল করার জন্য যে ব্যক্তি আছে তার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। ঠিক আছে, তাকে খবর পাঠানো হলো, চিঠি লেখা হলো, তার কাছে বলা হলো। সেই খবরটা নিয়ে আসলেন। খবরটা নিয়ে তারা যে, আর আমি সাক্ষাৎ বলতেছি আর কি, যেহেতু আমার যে টাইম, সেই টাইম ইনশাল্লাহ শেষের দিকে। তো উনি যখন কি করলেন, খবরটা নিয়ে আসলেন। আসার পরে বললেন যে আপনাকে অমুকখানে যাই দেখা করতে হবে, আপনি সেখানে চলেন যাই। আব্দুল মুত্তালিব তিনি কি করলেন, সেই সময় মনে করেন তার কাছে দেখা করার যাওয়ার আগেই তিনি আগে আসতেছে একটু লেট থেকে। এখন যখন মোবাইলের যুগ, আপনার কম্পিউটারের যুগ, সে তো এগুলো ছিল না যে ফোনের মধ্যে বলবে আসতেছে কি আসবো না কি আর কি দেন। এরকম করে তিনি যখন বললেন, মনে করেন একটা উদাহরণস্বরূপ আমাদের ঢাকাতে যাওয়ার কথা হচ্ছে, রাজধানীতে। এই মতো অবস্থায় এই আল্লাহর বান্দা তিনি যাওয়ার চিন্তা ভাবনা করছে। আর ওদিকে যখন তারা জানতে পারলো মুসলমানরা যে এটা কখনোই মানে কি করা যাবে না, এটা ভাঙতে দেওয়া যাবে না, নষ্ট করতে দেওয়া যাবে না, এই কথা সবাই জানে গেল যে আব্রাহার বাদশা কাবা ঘর ভাঙার জন্য আসতেছে। সে সময় তিনি কি করলেন, জনগণ যার যেরকম ঈমান ছিল সে তট্টুকু নিয়ে তাদের সাথে যুদ্ধ শুরু করে দিল যে না, আমাদের জীবন থাকতে কাবা ঘর ভাঙতে দেব না। আমাদের এলাকায় এমন বেনামাজি আছে যে তারা নামাজ না পড়লে কি হবে, মসজিদ ঘর ভাঙতে দিতে রাজি নাই। কি বলেন, আছে না এরকম? আরে ভাই, বাবা এইটা তো আমার আপনার ইবাদতের স্থান, এটা আমাদের কি ইবাদতের জায়গা না? কিন্তু আপনি ইবাদতের জন্য বানায় যদি ইবাদত না করেন, তাহলে ঘরের দরকার আছে নাকি? কথা পায় না। মসজিদের দরকার আছে? দরকার নেই। তাহলে আপনি মসজিদ ভেঙে ফেলাবেন। দুই চারজন যারা আছে যার যার ঘরে পড়ুক না, আরেক জায়গায় যায় পড়ুক, এত বড় ঘর হেনে আর কোনো দরকার নেই। কথা ঠিক আছে কিনা? কথা বুঝতেছেন কিনা? যদি আপনি নামাজ না পড়েন, তাহলে এই ঘরের খাদ্য যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনার দরকার নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত
الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ পাক বলতেছেন তোমরা যদি পেট ভরে খানা খেতে চাও, ক্ষুধার সময়, কখন খানা খেতে চায় মানুষ? যখন পেটে ক্ষুধা থাকে। ওই ক্ষুধার সময় যদি তোমরা পেট পুড়ে খানা খেতে চাও, তাহলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। বলুন না সুবহানাল্লাহ। কোন ঘরের? কাবা ঘরের মালিকের ইবাদত করো। আর যদি তোমরা ভীতির সময় তোমরা সাহস পেতে চাও, তাহলে কি করো? এই ঘরে ইবাদত করতে হবে। আর আমরা কি করি? ওই ঘর জেনে আছে তার থেকে দূরে আমরা আছি। ঘর পশ্চিমে, আমরা আছি পূবে। ঘর আছে দক্ষিণে, আমরা আছি উত্তরে। কি বলে? আল্লাহ কাছে ঘরের কাছে যাবার, ইবাদত করবার, তাহলে আল্লাহ পেট পুরে খানাও খাওয়াবে, আবার ভীতির সময় আল্লাহ কি করবে? সাহস যোগায় দেবে। আর আমরা সেই ঘরের থেকে দূরে আছি। সম্মানিত উপস্থিতি, আমি সেই ঘরের কথাই বলতেছিলাম। এরপরে আব্রাহার বাদশাহ যখন আব্দুল মুত্তালিবকে ডাকলেন, আসলেন, তার সাথে কথোপকথন হলো। যখন কথা হলো, সেই সময় হযরতে আব্দুল মুত্তালিব, আব্রাহার বাদশাহ প্রশ্ন করলেন, আব্দুল মুত্তালিব, তোমার এই কাবা ঘরের দায়িত্ব নাকি তুমি? জি, আমাকে সবাই দিয়েছে, আমি সেই দায়িত্বে আছি। তো ঠিক আছে, ঘর তুমি ভাঙার জন্য প্ল্যান প্রোগ্রাম করে ফেলছি, তো তুমি কি বলো? তো তিনি বলছেন যে আপনি ঘর ভাঙবেন, ভাঙেন, আপনার সাহসী যদি কুলায়, আপনি যদি পারেন, তা আমার সমস্যা কি? এটা কি ইমানের কথা না দুর্বলের কথা? বলেন তো, আমার কথা বুঝতেছেন না? কি বলতেছে? তার ইমানি শক্তিতেই বলতেছে আপনি ভাঙবেন, ভাঙেন, আমার কোনো আফসোস নাই, আপিত্ত নাই। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি দেখভাল করি। তবে আমার আপনার কাছে প্রশ্ন হলে এই যে আপনার জনগণ আমার 200 উট তারা আটকায় দিয়েছে, আমার কিছু বাসিন্দা, আমার কিছু এলাকার মানুষকে তারা আটকায় দিয়েছে, এগুলো আপনি ছেড়ে দেন। আপনি ঘর ভাঙেন, ভাঙেন না। আব্রাহার বাদশা বলল, আব্দুল মুত্তালিব, তুমি এই মানুষগুলোর কথা বললেন, তোমার যারা মুরব্বি হিসেবে মানে তোমাকে লিডার যারা মানে, তুমি তাদের কথা বললে, আর তোমার 200 উট আটকায় দেওয়া হয়েছে সেই কথা তুমি বললে। কিন্তু তুমি তোমার যেই ঘরের ইবাদত তোমরা করো, যেই ঘরকে তুমি মানো, তোমরা মুসলমান যেই ঘরকে বিশ্বাস করো, সেই ঘর ভাঙার জন্য আমি আব্রাহা জনগণ পাঠালাম, নিয়ে আসতেছি। সেই ঘর কেন তুমি ঠেকাতে চাও না? আব্রাহার বাদশা যখন এই কথা বললেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবী এখনো দরিয়ায় আগমন করে। তিনি বলতেছেন, ওগো আব্রাহার বাদশা, শুনে নেন, আপনার তো অনেক বড় পাওয়ার আছে, আপনি অনেকগুলো হাতি নিয়ে আসছেন, আপনি হাতি দ্বারা ভেঙে চুরমার করে দেবেন, এই ক্ষমতা আপনার আছে, আমি মানি, বিশ্বাস করি। তবে শুনে নেন ও আব্রাহার বাদশা সাহেব, মেনে নেন, জেনে নেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যেই মালিকের ঘর, ওই ঘরের মালিক সেই ঘরকে হেফাজত পারলে করুক, না পারলে না করুক, কিন্তু আমার যে 200 উট আটকায় দিছেন আপনার জনগণ, আমার উটগুলো ছেড়ে দেন, আমি সরে যাই। আমার উটগুলো ছেড়ে দেন, আমি নিয়ে সরে যাই, আমার জনগণ গুলো ছেড়ে দেন, আমি আপনার সাথে এই কাবা ঘর নিয়ে ঝগড়া করতে, মারামারি করতে রাজি নেই। কারণ ঘর কে? আল্লাহ। ঘর আল্লাহ, ইবাদতের বাস, এর হেফাজতের দায়িত্ব কার? আব্দুল মুত্তালিবের কথা শুনে আপনারা খুশি না বেজার? হ্যাঁ, মহান আল্লাহ কি হয়েছে? আল্লাহ খুশি হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ঠিকই তাই। আব্রাহার বাদশা আবার তাকে বলল, আব্দুল মুত্তালিব, চিন্তা ভাবনা করে দেখো, গবেষণা করে দেখো, তুমি কি ভুল করতেছো না সঠিক পথে আছো? আব্দুল মুত্তালিব বললেন, আব্রাহার বাদশা সাহেব, আপনার যেই বস্তি বাহিনী আছে আপনি নিয়ে আসছেন, আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। আপনি আমার উটগুলো ছেড়ে দেন, আর আমার মহল্লার মানুষগুলো ছেড়ে দেন। আমরা আপনার এই কাবা ঘরের মহল্লা ছেড়ে আমরা পাহাড়ের টিলায় যেখানে যে অবস্থার মধ্যে পারি আমরা সরে যাই। আমি দেখতে পাচ্ছি আপনাদের উপর আল্লাহর গজব আসতেছে। বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আব্রাহার বাদশা হাসতেছে নাকি বলেন? না কষ্ট, না রাগ, এত বড় স্পর্ধা। মুত্তালিব, তুমি কি বললে? এতক্ষণ যা বলেছো মেনে নেওয়া গেছে, কিন্তু এখনকার কথা তো মেনে নিতে পারি না। যাও, তোমার যতগুলো সেগুলো তুমি বেছে বেছে নিয়ে যাও। এখন দেখি আমি তোমার এই কাবাগার ভাঙবই, কোন অবস্থাতে ঠেকাতে কেউ পারবে না। আব্দুল মুত্তালিব আবারও বললেন
যে আপনি কাবা ঘর ভাঙতে আসছেন, কাবা ঘর ভাঙবেন, এটা আমার ঠেকানোর এখতিয়ার নাই। আল্লাহ পাক আমাকে এই দায়িত্ব দেয় নাই, আমি এটা ঠেকাতে পারবো না। আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, যার ঘর সেই সেটা বুঝবে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত দিনদার মুসলমান ভাই ও বাবাজিরা, আবার আপনার ঘরে এখনো আসেন নাই, মেহেরবানি করে আমাদের মাহফিলে সামিয়ানা নিচে এসে বসে যান। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের মেহমান এসে পড়বে। আপনার অতি সত্বর আমাদের মাহফিলে সামিয়ানা নিচে এসে বসে যান। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আল্লাহ নবী দাদা আব্দুল মুত্তালিব তিনি এই কথা বলেই তিনি ক্ষান্ত হন নাই। তিনি সেখান থেকে কি করলেন, তার যারা জনবল ছিল তাদেরকে বলল, যাও তোমরা যে যেখানে আছো, আমাদের যারা আছে, আমাদের যে এইগুলো উট আছে, এইগুলো তোমরা বেছে বেছে নিয়ে আসো, কিন্তু ওরে তাই না, আমরা অন্যটা খাই না, আমরা অন্যটাও চাই না, আমাদের গুলো আমাদের নিয়ে আসো। বলুন না সুবহানাল্লাহ। মুশাওয়ারা করলেন, যুক্তি পরামর্শ করলেন, সবাই সবার সাথে যোগাযোগ করে ঠিকই তাই তারা কি করলো, তাদের যেগুলো সেগুলো নিয়ে আসলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ পাক তার হাবিবকে জানালেন, হাবিব আপনি কি জানেন যে তাদের সাথে আমি আল্লাহ কি ব্যবহার করেছি আর তারা কি ব্যর্থ হয় নাই। এই ঘটনায় কোরআন তেলাওয়াত, এই কোরআন তো নাযিল হয়েছে রাসূলের 40 বছরের পরের থেকে, আর এই ঘটনা শোনাচ্ছি রাসূল দুনিয়া আসার আগে। সেই সময়কার রাসূল দুনিয়ায় আগমন করে নাই। ঘটনা হচ্ছে রাসূলের এমন কথা বলা ছিল যে রাসূলের আব্বাজান সবেমাত্র বিবাহ করেছে, এখনো আসার কোনো গল্প এখানে বলা হয় নাই। ঠিকই তাই, এরপরে 40 বছর রাসূলের যখন বয়স, সেই সময় আল্লাহ তার জানালেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আপনি কি জানেন যে তারা আপনার রবের সামনে এসে ব্যর্থ হয়ে গেছে? এরপরে কি বললেন, কেমনে ব্যর্থ হলেন? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোস্ত আমি সেই সময় আপনার দাদা যখন তার আপন জিনিসগুলো নিয়ে চলে আসলো, আর আমার মাল, আমার ঘর যখন সে আমার উপরে সুপর্দ করে দিল, সেই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব যখন সে ছেড়ে দিল, আমি আল্লাহ তাআলা আমার কুদরত দিয়ে সেটা রক্ষণাবেক্ষণ শুরু করবো। বলুন না সুবহানাল্লাহ। বললাম, এখন বলেন তো রাসূলের দাদা আল্লাহর উপর ঈমান আনছিল কিনা? ঈমান ছিল কিনা? আর বিশ্বাস ছিল কিনা? আমরা যারা এখানে আছি মনে আছে সন্দেহজনক কথা বলছেন, ঈমান ছিল কিনা? যদি ঈমানই না থাকবে তাহলে সে কি আপনি বললে আপনার ঘর আপনি হেফাজত করেন? কি বলেন? ঈমান তার সঠিক ছিল, মজবুত ছিল। সে জানে আব্রাহার বাদশার পাওয়ার আল্লাহ দিয়েছে, এই পাওয়ার খণ্ডন করতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না, কিন্তু আমি আব্দুল মুত্তালিবের তার সেই পাওয়ার নাই। ঠিক, এই বিশ্বাসটা কার ছিল? আব্দুল মুত্তালিবের ছিল। সেটা হলো রাসূল তার জানাচ্ছেন, হাবিব আমার দোস্ত, আমি সেই সময় আমার কাবাঘর কি করলাম, ঠেকানোর জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলাম। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বললেন, দোস্ত আমার, আমি সেই সময় আলাইহিম তায়রান একটা গ্রুপ পাখি পাঠিয়ে দিলাম, যেমন ঝাঁকে ঝাঁকে তারা আসতে লাগলো, আসলো, যার নাম ছিল আবাবিল। এক পাখি, সেই পাখিটা হচ্ছে ছোট্ট টুনটুনি পাখির থেকেও ছোট, সেই পাখির নাম হলো আবাবিল। বলুন না সুবহানাল্লাহ। এমন এক গ্রুপ পাখি আমি পাঠিয়ে দিলাম। আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব সেই সময় তার জনগণ যা ছিল সবকিছু নিয়ে যখন সরে চলে গেল, আর সকলকে তিনি বলল যে খবরদার তোমরা এর নিকটবর্তী কেউ থাকো না, কাবার অস্ত্রাস পার দিয়ে যারা আছো সবাই দূরে সরে চলে যাও, সবাই পাহাড়ের টিলায় গিয়ে সবাই আশ্রয় নাও, যার যেটা আছে সে সেটা ব্যবহার করো, কাছে রাখো, খবরদার কেউ ছেড়ে দিও না। অবশ্যই আমি আব্দুল মুত্তালিব যা দেখতেছি তোমরা তা দেখো না। বলুন না সুবহানাল্লাহ। আমি যা বুঝতেছি, আমি যা দেখতেছি তোমরা দেখো না।
আমি দেখতে পাচ্ছি আল্লাহর পক্ষ থেকে ঝাঁকি ঝাঁকি পাখি ইনশাআল্লাহ এসে গেছে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখন তিনি তার হাবিবকে জানালেন এটাই কি ব্যর্থ নাকি, এখানে শেষ নাকি না, এরপরে তিনি বললেন وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل। তাফসীর ইবনে কাসির, তাফসীর মারিফুল কুরআন, হযরত তাকি উসমানী এই তাফসীরের মধ্যে তারা বলতেছেন এই পাথরটা হলো এমন শক্ত পাথর, জামা পাথর, যেটা ইটের মধ্যে ইট যখন বানায়, বানানোর পরে যেগুলো বেশি পুড়ে যায় আমরা তারে ঝামা বলি। বলেন ঠিক কিনা? যেগুলো ভালো করে ওইগুলোকে আমরা বলি 1 নাম্বার, যেগুলো দুর্বল সেগুলোকে দুর্বল 2 নাম্বার বলি, এরপরে দুর্বল 3 নাম্বার বলি, আর যেটা বেশি মানে পুরানো হয়ে যায় সেটাকে আমরা কি বলি? ঝামা বলি, তাই না? তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানালেন দোস্ত আমি এমন পাথর তাদেরকে দিলাম যেই পাথরটা তাফসীরের মধ্যে আসছে যে সেটা এমন বড় পাথর নয়। আমরা যে জমিনের পাট, ধান, মাটি পাল্লার উপরে দেই, কি বলেন এই পাথর নাকি? না, এত বড় পাথর নয়। লেন রাস্তার নিচে যে পাথরগুলো এগুলো নাকি? না, এগুলো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। হিজার মানে পাথর। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা পাখির কাছে 3টা করে পাথর আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আব্রাহার বাদশা চতুর্পাশে ঘুরতেছে, কোন দিক দিয়ে তার দংশন শুরু করবে। তাফসীরের মধ্যে আসছে যে বিশাল বড় বড় 4টা হাতিকে দেওয়ালের 4টা খুঁটির সঙ্গে বেঁধেছে। এখন যেরকম সুন্দর করে মানে আপনার গাছে উঠাইছে বা কালো গিলাপ দেওয়া রয়েছে, আগে তো এরকম ছিল না। আগে ছিল এর থেকে একটু হালকা ছিল। সেই 4 পিলার 4 মুরু, এই 4 পিলারের সাথে 4টা বড় বড় শক্তিশালী হাতি। কেউ বলতেছে যে একটা, কেউ বলছে 2টা করে হাতি পাচ্ছে, যাতে করে তারা 4 দিক টান দেবে আর ভেঙে চিরে পড়ে যাবে, বশীভূত হয়ে যাবে। তারা একবারে কাবা শরীফকে ধ্বংস করে দিয়ে যাবে, একবারে তুলো ধোনার মতো করে দিয়ে দেবে, এই নিয়ত করে তারা এসেছে। আর যখন তারা এগুলো কি করবে, ভাঙবে, টান দিকে 4 দিকে যখন টানাটাই ছেড়াটিকে মানে হেঁচড়া করবে, পরে দেখা যাবে যে পাথর ভেঙে ঘরটা যখন ভেঙে পড়বে, বাকি পাথরগুলো ওর পার বাকি হাতিগুলো ওর পার উঠে এরা পারাবে। যখন পারাবে সেই সময় কি হয়ে যাবে, একবারে সাধু হয়ে যাবে। এই প্ল্যানটা এই প্ল্যান হচ্ছে আব্রাহার বাদশা। আব্রাহার বাদশা 10,000 সৈন্য নিয়ে চলে আসলো। 10,000 সৈন্য নিয়ে আসলো। আর একটা কাবা ঘর ভাঙতে কি এত লোক লাগে নাকি? হ্যাঁ, আর একটা লোকের জন্য একটা করে হাতি বর্ণনার মধ্যে আসছে। কেউ বলতেছে যে আপনার 5,000 হাতি, 2 করে একটা হাতি দিয়ে আসছে, এমন একটা কথা আর কি এর মধ্যে আসছে। তো সবার তো উপস্থিতি যে কাবা ঘর ভাঙার জন্য মাত্র একটা ঘর। আব্দুল মুত্তালিব তার জনগণকে জানালেন, দেখো আমার মহল্লাবাসীরা ও কুরাইশ বংশের সবাই খেয়াল করো, ঘর মাত্র একজন, ঘর মাত্র একটা, আর এই ঘর ভাঙার জন্য তারা আব্রাহার বাদশা 10,000 সৈন্য নিয়ে এসেছে। অবশ্যই তারা জানে এই ঘরের মধ্যে কিন্তু আছে, কি বলেন, এই ঘরের মধ্যে কিন্তু আছে, যার কারণে তারা এত সৈন্য নিয়ে আসে যাতে কেউ না কেউ ব্যর্থ হলে বাকিগুলো ব্যবহার করবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ঘর দিলেন, আমাদের তকদিরে দিলেন, আমাদের নসিবে দিলেন, কিন্তু প্রত্যেকদিন 5 বার ঢোকার নসিব আমাদের হলো না। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের মধ্যে আসছে যখন এই ঘরটি তারা 2 বাবাটা যখন বানালেন, বানানোর পর কিছু পাথর উঠেছিল, ওই পাথরগুলো তারা কি করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুঁড়ে দিলেন। আর এই পাথর যেখানেই পড়েছে সেখানেই জুম্মা মসজিদ। বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশে বর্তমান মসজিদের সংখ্যা প্রায় 4.5 লক্ষ। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে এত মসজিদ,
ওদের 4 লক্ষ প্রায় মসজিদ আমাদের এই বাংলাদেশ সামান্য 1,45,000 বর্গ কিলোমিটার এরই ভিতরে। তাহলে আমাদের এই দেশটাই কি মসজিদের শহর, আর আমাদের ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়। আর সেই ঘরে আমাদের ঢোকার নসিব হয় না। আল্লাহর কাছে বলবো আজকে এই মাহফিলের পর থেকে যেন আমরা ঢুকতে পারি, কি বলেন? যারা ঢোকে না তাদের। আর আমারও তো কষ্ট হলেও যাওয়া লাগে, সুখ হলেও যাওয়া লাগে, বৃষ্টি হলেও যাওয়া লাগে, শীত হলেও যাওয়া লাগে, কারণ আমরা যা গুরুগুলো খাই, কি বলেন? হ্যাঁ, আমরা মসজিদের দায়িত্ব তো, আমরা গুরুগুলো রেখে গেলে আমাদের যাওয়াই লাগে। কোনো মুসল্লি না গেলেও সমস্যা নাই, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার এরা যদি নাও যায় সপ্তাহের পর সপ্তাহ, তাতেও যায় ওরা, আসেও না। কিন্তু ইমাম আর মসজিদ না গেলে খবর আছে, কি বলেন? এই জন্য আমাদের যাওয়াই লাগে, আমরা যাই। আমি আপনাদেরকে বলবো, দেখেন আমরা এত কম পয়সার পরেও কেন এগুলো করি? এই জন্যই করি যে এর মধ্যে একটা মজা আছে। এর মধ্যে কি আছে? একটা মজা আছে, বরকত আছে। গত কয়েকদিন আগে একজন বলছে, হুজুর আপনার পেট এত বড় হয়ে গেল, একবার হালাল খাইলে বড়ই হয়, কি বলেন? আমরা তো হারাম খাইলে, ঘুষ সুদ খাইলে, যে আমাদের মনে করেন এই খাবার পরে আবার বিপদ হবে। আল্লাহর রহমতে আল্লাহ পাক খাওয়ায় হালাল নিঃসন্দেহে, কি বলেন? সম্মানিত উপস্থিতি, বলতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হাবিব তারবিহিম বিহিজারাতিন মিন সিজইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু পাথরই দেই নাই, এমন পাথর আমি আল্লাহ দিয়েছি যেই পাথরটা চোখের ক্ষেত্রে একবারে ছোট্ট, চোখেই দেখা যায় না, বর্ণনার মধ্যে পাওয়া যায় ওই পাথর ছিল সরিষা দানার মতো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা পাখির 3-3টা করে পাথর দিল। কেমনে দিল, কেমনে তারা আনলো, তারা কেমনে পাথরগুলো ধরলো? এটা প্রশ্ন আপনাদের আছে না নাই? আছে, আছে নাকি? আছে। মুখ একটা, হয়তো একটা আনা সম্ভব। তা কেমনে 3টে পাথর আনলো? তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা পাখি মুখে একটা করে দিবার তাগিদ দিয়েছেন, হুকুম দিয়েছেন, আর 2 পায়ে এক একটা পায়ে একটা করে দিলেন, 3টা করে কি দিলেন? পাথর দিলেন। আর এই 3টা পাথর যখন দিলেন, দিবার পর ঠিক আহারে কেমন রব আমাদের, কেমন আল্লাহ আমাদের, কেমন স্রষ্টা আমাদের। আব্রাহার বাদশা গুনে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানালেন, দোস্ত আমি এমন কায়দা করি আব্রাহার বাদশার সমস্ত জনগণের জন্য। সে তো কয়েকদিন যাবৎ সকলকে রেডি করলো, সকলকে জানালো, সকলকে তৈয়ার করলো, আর সবাই তার সাথে গেল। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সময় নেই নাই। আমি অল্প সময়ের মধ্যে যখন তারা আমার কাবা ঘরের সাথে যখন হাতিকে বেঁধেছে, আর হাতি সবাই মিলে বাঁশি দেওয়ার পর ফুঁক দেবে, আর সবাই যখন টান শুরু করবে, ওই সময় আমি সিদ্ধান্ত নিয়েছি। আর আমি ওই সময় আমার ওই ঝাঁকে ঝাঁকে পাখিগুলো পাঠিয়ে দিয়েছি। আর প্রত্যেকটি পাখির কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3-3টা করে পাথর দিয়েছি। আর এই 3-3টা পাথর তারা গেছে, আমি আল্লাহর হুকুমে তারা আস্তে করে একটা করে ছেড়ে দিয়েছে। একটা হাতির জন্য একটা পাথর। বলুন না সুবহানাল্লাহ। একটা মানুষের জন্য একটা পাথর। এরকম করতে যখন করতে শুরু করলো, দেখা গেল সেই সময় যেগুলো তেজি পাথর, যে তেজি হাতি ছিল, সেই হাতিগুলো তারা ময়দান থেকে পলানোর জন্য চেষ্টা চালাতে লাগলো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনি মানুষ, আমি আপনি খাই পরি, সবকিছু আমার আপনার এক আকল জ্ঞান সবই আছে, কিন্তু পশুর মতো অনেক সময় নাই। এই পশু দেখতে পাইলাম আব্রাহার বাদশার জনগণ সবাই চলে আসছে, আর এই পাখি হাতিগুলো তারা দেখতে পাইলো আল্লাহর যেই জনগণ, এই জনগণ ছোট্ট টুনটুনি পাখির থেকেও ছোট আবাবিল পাখি। এই আবাবিল পাখি যখন তারা ওই হাতিগুলো দেখতে পাইল, হাতিগুলো মনে করছে এরা যুদ্ধ করতেছে, ভাঙতেছে, ঘর ভাঙার চেষ্টা করতেছে, আমরা এই সুযোগে ছুট পেয়েছি। তারা যাত্রার মতো শেষেই ছুটতে লাগলো। তাফসীরের মধ্যে আছে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরগুলো কি করলেন, এই পাখিগুলো বললেন তোমরা যাও,
যে যেখানে যে অবস্থার মধ্যে আছে সকলের উপরে একটা একটা করে ছাড়বা। তাফসীরের মধ্যে পড়লাম যে এই পাথরগুলো যখন ছেড়ে দিয়েছে ওই পাথরগুলো সরিষা দানার থেকেও ছোট্ট, আর এই পাথর যখন যার শরীরে একবার পড়েছে ওই পাথর দ্বিতীয়বার প্রয়োজন লাগে নাই। বলুন না সুবহানাল্লাহ। একটা পাথর একটা মানুষের উপরে যখন পড়েছে, আগেকার মানুষের জল বসন্ত হইল মুখে পড়তে দাগ দেখা দেয়, কি বলেন? ওইরকম করে যার শরীরে একবার পড়েছে, যেখানেই পড়েছে, হাতে পড়ুক, মাথায় পড়ুক, গায়ে পড়ুক, যেখানেই পড়ছে সেইখান থেকেই তার মৃত্যুটা আস্তে আস্তে ঢলে পড়েছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরকম করে যতগুলো সৈন্য সামর্থ্য সহকারে যত হাতি নিয়ে এসেছিল সকল হাতি সহ সব মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন একবারে ধূলিসাৎ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখন এদিক ওদিক ঘোরাফেরা করছেন, দিনদার মুসলমান ভাই ও বাবাজিরা, আমার অতি